আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। বৃষ্টির দিনে আসলে খিচুড়ি না খেলে হয় না। আসলে এটাই হলো বাস্তব একটা কথা। এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি। মার কাছেও দেখছি, মার বাড়ি, শ্বশুরবাড়ি ২ টাতেই। বৃষ্টি হলে খিচুড়ি রান্না করবে। এর মধ্যে দিয়ে আমার এই যে বাচ্চাগুলো আসলে দুপুরের সময় তাদেরকে একটু আম খেতে দিছি। এখন থেকে আমি চেষ্টা করতেছি ২ নো বাচ্চাকে যেন আমি ওদেরকে হাতে ধরিয়ে কিছু খাবার খাওয়াইতে পারি। তো এখন থেকে আমি সেটাই শুরু করছি। তা আসলে বৃষ্টির দিন দেখা গেছে যে খিচুড়ি রান্না তো করতেই হবে। বাবার বাড়িতেও দেখছি তো ভাবলাম একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। তো আমার হাসব্যান্ড বলল যে না, আলাদা আলাদা খিচুড়ি রান্না করো। গরুর মাংস আলাদা রান্না করো, খিচুড়ি আলাদা রান্না রান্না করো। একে তো ২ টা বাচ্চা নিয়ে পারি না, তার মধ্যে ২ টা জিনিস আলাদা, আলাদা। তো আজকে আমি আসলে গরুর মাংস সমস্ত মসলা-টসলা দিয়ে আমি হাতে মাখিয়ে বসাবো। এটা আমি সবসময় আমার বাবার বাড়িতে এভেলেবেল দেখছি, শ্বশুর বাড়িতেও যে হাত দিয়ে মাখায় আমার কাছে মনে হয় যে কোনো কিছু রান্না করলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি গরুর মাংসটা সুন্দরভাবে মাখিয়ে সমস্ত মসলা দিয়ে আমি ২০ মিনিট এমনিতে নরমালে রেখে দিব। ২০ মিনিট পরে আমি চুলায় বসিয়ে দিব। আমি চেষ্টা করব যে মাংস যত পারি এই যে পেঁয়াজে হালকা যে একটু হাত ধুয়ে দিলাম একটু পানি, এটার মধ্যেই বেশি অংশ আমি সিদ্ধ করে নিব। পরে বেশি করে একটু হালকা পানি দিয়ে আমি বাদবাকিটুকু সিদ্ধ করে নিব। তো আমি এই যে রান্না বসিয়ে দিছি। তো এটাতে আমি কোনো ধরনের আলু ব্যবহার করব না। আমি এখানে পানিও কোনো কিছু ব্যবহার করিনি। যখন মাংসটা পুরোপুরি একদম প্রপার ওয়েতে দেখা যাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটা মানে পানি দিয়ে দিব। তো দেখা গেছে যে খিচুড়িতে মাঝখানে তো আপনাদের বলতে মনে নাই যে আমি আসলে সমস্ত মসলা দিছিলাম কিন্তু আদা বাটাটা দেওয়া হয়নি। কারণ আদা বাটাটা আমি পরে নামাইছি। যখন আমি রসুন, জিরা সবকিছু দিয়ে আমি মাখাইতেছিলাম, দেখলাম যে আদাটা আমি বের করিনি। তা ভাবলাম যে এটা কষতে, কষতে আমার আদাটা ছেড়ে যাবে। তো আমি ১ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এখন আমার মাংসটা ভালোভাবে কষিয়ে হইছে। আমি বেশি পানি দিব না, ১ মগ পানি দিলেই হয়ে যাবে। কারণ আমি মিনিমাম ৩০ মিনিট এই মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন শেষে হওয়ার দিকে তো একটু হালকা ঝোল রাখবো, যেহেতু আমি খিচুড়িটা ঝরঝরা রান্না করব। আর সেখানে একটু ঝোল থাকলে মাংসের ঝোল দিয়ে বাচ্চারাও খেতে পারে খুব ভালোভাবে। তার জন্য আমি একটু ঝোল রাখলাম। তো আর আমি এখানে মুগ ডালটাই বেশি ব্যবহার করছি। মসুরের ডাল অল্প একটু ১-২ চামচ, আর মুগ ডালটা আমি বেশি করে নিচ্ছি, ১ পা চাল নিচ্ছি। যা আপনাদের যা পরিমাণ মতো, তো আমাদের দুজনের আম বাচ্চা-টাচ্চা সহ আমাদের ১ পা চাল হলেই হয়ে যায়। এখানে আমি ১ পা চাল দিছি, হাফ কেজি মানে হাফ দিছি, আমি মুগের ডাল দিছি। তো এখানে অল্প করে আমি কাঁচামরিচ দেবো, বেশি মরিচ দিব না। এখানে মসলা আমি বেশি ব্যবহার করব না, যেহেতু আমার ২ টা বাচ্চাই খাবে। তার জন্য আমি অল্প মসলা ব্যবহার করব। আর পানি অল্প দিলেই চলে। তারপরে পানি আমি মেপে দিয়েছি হাত দিয়ে। তো এই যে আমার দেখা গেছে খিচুড়িটা অলমোস্ট হয়ে আসছে। তা আমার কাছে মনে হয় যে খিচুড়ি রান্নাতে সবসময় মুগের ডালটাই আমার কাছে মনে হয় দিলে ভালো হয়। মুগের ডাল দিলে একটা ঘ্রাণ চলে আসে। আমি মুগের ডালটা আগে আমি ভেজে নিয়েছিলাম। সেটা আসলে আমি স্কিপ করে ফেলছি। কারণ তখন আমি ভিডিও করতে পারিনি। আর রান্নার শেষে আমার মাকে আমি দেখতাম সরিষার তেল দিয়ে সুন্দর করে খিচুড়িটা নেড়ে দিত। তাহলে দেখা যায় আলাদা একটা গন্ধ পাওয়া যায়, একটা ফ্লেভার পাওয়া যায় খিচুড়ির। তো আমি সেই কাজটাই আসলে করলাম। এখন আমার সুন্দর করে খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি প্লেটে সাজাইলাম দুজনে। তো আমার ছোট মেয়েটা একটু বসে আছে, একটু হালকা খাবে, খাবে। তো ওকে আমি খাইয়ে দিলাম। আর খাওয়া শেষে দেখা গেছে যে বাপ বেটি ৩ জনে মিলে আম খাতে প্রস্তুতি নিয়ে ফেলছে। তাদের আম ছাড়া চলেই না। ইদানিং কি যে শুরু হইছে, রাত হইলেই আম দাও, আম দাও, আম দাও, বাপ বেটি দুজনে। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।